হ্যালো ফ্রেন্ডস, আমি রীতা। আজ বাড়িতে সোয়াবিনের মুইঠা বানাবো আর সেটাই আপনাদের সাথে শেয়ার করব। নিরামিষ আমিষ দুইভাবেই এই মুইঠা বানানো যায়, তো আমি নিরামিষ রান্না করব আর সেটাই শেয়ার করব। তো প্রথমে আমি কড়াতে গরম জল বসিয়ে দিয়েছি। জল ফুটে উঠলে দিয়ে দেব 1 বাটি মতন সোয়াবিন। সোয়াবিন সেদ্ধ হয়ে গেলে আমি ঠান্ডা করে সোয়াবিনের জল চেপে চেপে বার করে নেব। তারপর সোয়াবিনগুলো ছোট ছোট করে টুকরো করে নিয়ে সেই সোয়াবিনটা আমি পেস্ট করে নেব। পেস্ট করার পর আমি কিছু মশলা অ্যাড করব। পরিমাণ মতন নুন, হলুদ, আর দেব 1 চামচ মতন জিরে গুঁড়ো, 1 চামচ মতন ধনে গুঁড়ো, আদা লঙ্কার পেস্ট 1 চামচ, আর কাশ্মীরি লঙ্কা 1/2 চামচ, আর দেব সামান্য গরম মশলা, আর 2 চামচ বেসন এখানে অ্যাড করে ভালো করে আমি মেখে একটা ডো তৈরি করব। যদি মাখার সময় আপনাদের মনে হয় বেসনটা আরেকটু দিতে হবে, তাহলে আপনারা আরেকটু বেসন দিয়ে দেবেন। তো আমার এখানে 2 চামচ বেসনেই হয়ে গেছে। তো এবারে আমি ডো থেকে ডিমের মতন আকার করে ছোট ছোট করে মুইঠা বানিয়ে নেব। তো মুইঠাগুলো এইভাবে প্রত্যেকটা বানানো হয়ে গেলে আমি কড়াতে তেল বসিয়ে গরম করে সেই মুইঠাগুলো ভেজে নেব। প্রথমে গ্যাসের ফ্লেমটা জোরে করে তারপর আস্তে করে দেব, যাতে মুইঠাগুলো পুড়ে না যায়। খুব সাবধানেই ভাজতে হবে। প্রথমে সব মুইঠাগুলো একবারে দিয়ে ভাজবো না, প্রায় 5-6টা মতন দিয়ে ভেজে তারপরে বাকিগুলো ভাজবো। এইভাবে উল্টে পাল্টে এক এক করে আমি মুইঠাগুলো সব লাল লাল করে ভেজে নেব। দেখুন মুইঠাগুলো কিন্তু একটাও ভাঙেনি। এইভাবে ভেজে তারপর ওই তেলেই আমি কিছু সেদ্ধ করে রাখা আলু নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম, সেগুলো ভেজে নেব। আলুগুলো ভাজা হয়ে গেছে। আলুগুলো এবারে আমি তুলে নিচ্ছি। এবারে ওই তেলেই আমি একটা গোটা তেজপাতা আর সামান্য জিরে ফোড়নে দিয়ে দেব। তারপর আমি 1/2 চামচের মতন আদা পেস্ট দিয়ে দেব। দিয়ে ভালো করে নাড়িয়ে কিছু মশলা আমি রেডি করে রেখেছি, যেমন জিরে, ধনে, শুকনো লঙ্কা গুঁড়ো আর হিং, কসুরি মেথি এর মধ্যে অ্যাড করে দেব। তারপর দিয়ে দেব টমেটো পেস্ট। নুন হলুদ আপনারা আপনাদের পরিমাণ মতন দেবেন। আমি এখানে আমার পরিমাণ মতন আমি দিয়েছি। এবারে দেব কাজু বাদামের পেস্ট। কাজু বাদামের পেস্ট ভালো করে মশলার সাথে মাখিয়ে নেব। গ্রেভিটা আরেকটু বাড়ানোর জন্য আমি এখানে জল অ্যাড করব। তারপর ভালো করে গ্রেভি ফুটে উঠলে আমি সেই ভেজে রাখা আলু এর মধ্যে দিয়ে দেব। ভেজে রাখা মুইঠাগুলো এর মধ্যে দিয়ে দেব। সব কিছু মিলিয়ে ভালো করে মিশিয়ে জলের মধ্যে ভালো করে মিশিয়ে তারপরে আমি একটা ঢাকনা দিয়ে প্রায় 4 থেকে 5 মিনিটের মতন ফুটিয়ে নেব। গ্যাসের ফ্লেম কিন্তু আস্তে করাই থাকবে, জোরে দেব না। প্রায় 4-5 মিনিট পরে আমি এবারে দিয়ে দেব 1 চামচের মতন ঘি আর 1/2 চামচের মতন গরম মশলা। তারপর ভালো করে মাখিয়ে এবার দিয়ে দেব ছোট ছোট করে আমি
ধনে পাতা টুকরো করে রেখেছিলাম সেই টুকরোগুলো আমি এর মধ্যে ছড়িয়ে দেব। তো আমার সোয়াবিনের মুইঠা রেডি। তো বন্ধুরা, আপনাদের যদি ভালো লাগে আমার এই রেসিপিটা তো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর আমার এই ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।